যাদবপুরে বৃত্ত সম্পূর্ণ। অতি বাম রাজনীতির আঁতুর ঘর বলেই পরিচয়। আর সেই যাদবপুরে রামনবমী পালন, মূর্তি বসিয়ে যাদবপুরে রাম পুজো, আজাদি স্লোগান মুছে গতকাল তিরঙ্গা। দিন কয়েক আগেই ইফতার পালিত হয়েছিল এই যাদবপুরে। রবিবারে যাদবপুরে রামনবমীর পুজোয় প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে সরস্বতী পুজো হয়, দুর্গা পুজো হয়, আবার ইফতার পার্টিও হয়। আমি সব জায়গাতেই যাই। যে কোনো শান্তিপূর্ণ এবং সৌভ্রাতৃত্বের যেখানে উপস্থিতি থাকে সেরকম জায়গায় যেতে তো আমার কোনো আপত্তি নেই। রাম এরকম তো কোনো নিষিদ্ধ জিনিসও নয়। এক জায়গায় বাধা থাকবে, এক জায়গায় বাধা থাকবে না কেন? একটা জায়গাতে অনুমতি দেওয়া হবে, আরেকটা জায়গাতে হবে না, তার কারণটা কি? তাহলে ইউনিভার্সিটিতে রিজলিউশনই করুক যে আজ থেকে আমরা কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান করতে দেব না। সেই রিজলিউশন না করে একটা জায়গাতে বিভিন্ন রকম ভাবে অজুহাত দেখানো, এটা দুর্ভাগ্যজনক। আর এদিকে শিক্ষাঙ্গনে কেন ধর্মাচরণ? প্রশ্ন যাদবপুরের প্রাক্তনীদের। সর্বোপরি একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন বিষয়ের অনুসন্ধান, এইটা একটা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য। মুক্ত চিন্তার পরিসর তৈরির ক্ষেত্রেও যাদবপুর বিশ্ববিদ্যালয় অগ্রণী। যে কোনো বিশ্ববিদ্যালয় থেকেই ধর্মাচরণকে দূরে রাখা উচিত। মূলগত ভিত্তি আছে, একটা জোর আছে, সেই রাজনীতি, তার ভিত্তিতে রাজনীতি হয় আর কি। রামনবমী হোক অথবা ইফতার পার্টি হোক অথবা অন্য যে কোনো ধর্মের যে কোনো ধর্মাচরণ হোক, সেটা যাদবপুরের সংস্কৃতির সঙ্গে যায় না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি সেই দিকে যায় তাহলে সেটা খুবই দুঃখের ব্যাপার হবে। আমি দেখেছি, শুনেছি, বলেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তো দুর্গাপূজা হয়, এখন সেখানে স্টাফ কোয়ার্টার আছে, ফলে যেভাবে হয়তো একটা আবাসনে দুর্গাপূজা হয় সেই স্পিরিটেই ওখানে হয়। সেইটাকে যদি কেউ হাতিয়ার করে এখন বলে যে দুর্গাপূজা হচ্ছে, অতএব রামনবমী করতেই হবে, অতএব ইফতার করতেই হবে। শিক্ষা প্রতিষ্ঠানটাতে এরকম ধর্মাচরণের নিয়ে প্রতিযোগিতার জায়গা নয়। যে উৎসবে আনন্দ নেই, আস্ফালন আছে, সেটা উৎসব নয়। এই যে আজকে যেটা অনুষ্ঠান যারা করলেন, তারা কিন্তু কোথাও একটা এক্সক্লুসিভিস্ট একটা কর্মসূচি নিতে চাইলেন, যেটা আমি মনে করি উৎসবের স্পিরিটটার সাথেই যায় না, আর বিশ্ববিদ্যালয়ের স্পিরিটের সাথে তো কোনোভাবেই যায় না। আজ বৈঠক চাকরিহারা শিক্ষকদের। নেতাজি ইন্ডোরে আজ দুপুর 12টায় হবে বৈঠক। চাকরিহারাদের বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষাকর্মীদেরও বৈঠকে আহ্বান। চাকরিহারা শিক্ষকদের পাশে মুখ্যমন্ত্রী। সুপ্রিম নির্দেশে চাকরিহারা 26,000 শিক্ষক। মূলত বিষয় যাতে অযোগ্যরা ভেগ বদল করে আমাদের মধ্যে ঢুকতে না পারে, শুধু আমরা যোগ্যরাই যাতে যেতে পারি, আমাদেরই যাতে সুরাহা হয়, সেই জন্যই কুপনটা দেওয়া। যোগ্যদের যে পিটিশনার লিস্ট ছিল সেই লিস্টে নাম আছে কিনা সেটা দেখে, আমাদের ওএমআর দেখে, আমাদের অ্যাডমিট কার্ড দেখে, সমস্ত কিছু দেখে তবেই পেলাম আমি কুপনটা। আমি সবাইকে, আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে, তারা একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য। তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করে যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান, এবং শিক্ষামন্ত্রী সহ আমি যদি তাদের সভায় উপস্থিত থাকি তাহলে তারা খুশি হবে। আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইনডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ 12টা 15 নাগাদ তাদের কাছে যাব। 7ই এপ্রিল তাদের কথা আমরা শুনতে যাব, এবং এটুকু বলতে যাব, ধৈর্য হারাবেন না। আর আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে চাকরিহারারা এবং পুরুলিয়া থেকে কলকাতায় রওনা। গতকাল রাতেই রওনা দেয় 630 শিক্ষক এবং শিক্ষাকর্মী। নেতাজি ইন্ডোরে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা অত্যন্ত প্রচণ্ড আশা নিয়ে যাচ্ছি যে যেন আমরা আমাদের চাকরি যেন ফিরে পাই, যে কোনোভাবে আমরা যেন আমাদের চাকরি ফিরে পাই। কারণ আমরা যোগ্য
আমরা যোগ্য চাকরিরত শিক্ষক, আমরা 6.5 বছর 7 বছর ধরে শিক্ষকতা করে আসছি। আমরা চাই যে কোনো মূল্যে মাননীয়ার কাছে আমাদের আবেদন, আমরা যেন আমাদের চাকরি ফিরে পাই। আর চাকরিহারাদের বৈঠক, মুখ্যমন্ত্রীর সঙ্গে নেতাজি ইন্ডোরে হবে এই বৈঠক। রাতেই জেলা থেকে কলকাতায় আসেন চাকরিহারারা, রাতেই শহীদ মিনারের কাছে জমায়েত হন এবং গতকাল রাতেই খোলা আকাশের নিচেই কাটালেন চাকরিহারারা, শিক্ষাকর্মীরা। রাজ্যে 2024-2025 অর্থবর্ষে পণ্য এবং পরিষেবা কর বাবদ 4,808 কোটি টাকার বেশি সংগ্রহ হয়েছে। আর এই জিএসটি আদায়ের অঙ্ক আগের অর্থবর্ষের তুলনায় 11.43% বেশি। রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মমতা আরও জানিয়েছেন 2024-2025 অর্থবর্ষে জিএসটি সংগ্রহের ক্ষেত্রে দেশের সার্বিক বৃদ্ধির হারের তুলনায় বাংলার হার বেশি। আসছি পরবর্তী খবরে। সিপিআইএম এর নয়া সাধারণ সম্পাদক এম.এ. বেবিকে সাধারণ সম্পাদকের দায়িত্ব। দক্ষিণ ভারত থেকে নির্বাচিত সাধারণ সম্পাদক এবং 71 বছর বয়সে সাধারণ সম্পাদকের দায়িত্ব এম.এ. বেবিকে। 24তম পার্টি কংগ্রেসের নাম ঘোষণা সাধারণ সম্পাদকের। প্রয়াত সীতারাম ইয়েচুরির পর দায়িত্ব এম.এ. বেবিকে। 11 জন পলিট ব্যুরো সদস্যের সমর্থনে নির্বাচিত এম.এ. বেবি। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটিতে বাংলার 5টি মুখ। কেন্দ্রীয় কমিটিতে মীনাক্ষী মুখোপাধ্যায়, কনিনিকা ঘোষ, সমন পাঠক। কেন্দ্রীয় কমিটিতে দেবব্রত ঘোষ, সৈয়দ হোসেন। যাদবপুরে বৃত্ত সম্পূর্ণ। অতি বাম রাজনীতির আঁতুর ঘর বলেই পরিচয়। আর সেই যাদবপুরে রামনবমী পালন, মূর্তি বসিয়ে যাদবপুরে রাম পুজো। আজাদি স্লোগান মুছে গতকাল তিরঙ্গা। দিন কয়েক আগেই ইফতার পালিত হয়েছিল এই যাদবপুরে। রবিবারই যাদবপুরে রামনবমীর পুজোয় প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ। আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে সরস্বতী পুজো হয়, দুর্গা পুজো হয়, আবার ইফতার পার্টিও হয়। আমি সব জায়গাতেই যাই। যে কোনো শান্তিপূর্ণ এবং সৌভ্রাতৃত্বের যেখানে উপস্থিতি থাকে সেরকম জায়গায় যেতে তো আমার কোনো আপত্তি নেই। রাম এরকম তো কোনো নিষিদ্ধ জিনিসও নয়। এক জায়গায় বাধা থাকবে, এক জায়গায় বাধা থাকবে না কেন? একটা জায়গাতে অনুমতি দেওয়া হবে, আরেকটা জায়গাতে হবে না, তার কারণটা কি? তাহলে ইউনিভার্সিটিতে রিজলিউশনই করুক যে আজ থেকে আমরা কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান করতে দেব না। সেই রিজলিউশন না করে একটা জায়গাতে বিভিন্ন রকম ভাবে অজুহাত দেখানো, এটা দুর্ভাগ্যজনক। আর এদিকে শিক্ষাঙ্গনে কেন ধর্মাচরণ? প্রশ্ন যাদবপুরের প্রাক্তনীদের। সর্বোপরি একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন বিষয়ের অনুসন্ধান, এইটা একটা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য। মুক্ত চিন্তার পরিসর তৈরির ক্ষেত্রেও যাদবপুর বিশ্ববিদ্যালয় অগ্রণী। যে কোনো বিশ্ববিদ্যালয় থেকেই ধর্মাচরণকে দূরে রাখা উচিত। মূলগত ভিত্তি আছে, একটা জোর আছে, সেই রাজনীতি, তার ভিত্তিতে রাজনীতি হয় আর কি। রামনবমী হোক অথবা ইফতার পার্টি হোক অথবা অন্য যে কোনো ধর্মের যে কোনো ধর্মাচরণ হোক, সেটা যাদবপুরের সংস্কৃতির সঙ্গে যায় না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি সেই দিকে যায় তাহলে সেটা খুবই দুঃখের ব্যাপার হবে। আমি দেখেছি, শুনেছি, বলেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তো দুর্গাপূজা হয়, এখন সেখানে স্টাফ কোয়ার্টার আছে, ফলে যেভাবে হয়তো একটা আবাসনে দুর্গাপূজা হয় সেই স্পিরিটেই ওখানে হয়। সেইটাকে যদি কেউ হাতিয়ার করে এখন বলে যে দুর্গাপূজা হচ্ছে, অতএব রামনবমী করতেই হবে, অতএব ইফতার করতেই হবে। শিক্ষা প্রতিষ্ঠানটাতে এরকম ধর্মাচরণের নিয়ে প্রতিযোগিতার জায়গা নয়। যে উৎসবে আনন্দ নেই, আস্ফালন আছে, সেটা উৎসব নয়। এই যে আজকে যেটা অনুষ্ঠান যারা করলেন,
তারা কিন্তু কোথাও একটা এক্সক্লুসিভিস্ট একটা কর্মসূচি নিতে চাইলেন, যেটা আমি মনে করি উৎসবের স্পিরিটটার সাথেই যায় না, আর বিশ্ববিদ্যালয়ের স্পিরিটের সাথে তো কোনোভাবেই যায় না।